হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা কলেজে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কী হতে চলেছে, কোথায় যাচ্ছি, কী করছি, তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণ বুঝে গেছো। তো এখন বাজে সকাল 9:30 অলমোস্ট। তো টাইমটা ওয়েস্ট করে এখন আমরা রেডি হয়ে নিই, স্নান টান করতে হবে, এখনও স্নান করা হয়নি। তো গাইস ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমি আর ভাই এসেছি, আর বাড়ির সবাই আদার্স টোটোতে আসছে এখান থেকে স্টেশনে। তো আমরা এখন যাবো স্টেশনে গিয়ে ওয়েট করি। 10:40 ট্রেন না ভাই, 10:40 ট্রেন। এখান থেকে যাবো বনগা থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। চলো, তো এখন স্টেশনের দিকে যাই। তো সবাই আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ওখানে দুনিয়া বাড়িতেই রয়েছে, এখনও বেরোয়নি। আর তোরা টোটোতে আসবে, তো আর আমরা স্কুটিতে যাচ্ছি। এটা হচ্ছে বিষয়। চলো ফাইনালি আমরা সবাই চলে এসেছি স্টেশনে। আমরা এখন ট্রেন উঠবে, এখান থেকে কোথায় বনগা। তো এখান থেকে বনগা থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। গাইস চলে এসছে ট্রেন, ট্রেনে উঠে যাই আর তোমরা সিনেমেটিক এনজয় করো। मैं खा चला चला और बढ़ता गया तुम्हारी राह में साथ सांस लेता गया তো গাইস ফাইনালি বনগা স্টেশন ইজ হিয়ার। তো এই যে মুনিয়া, এই যে আমি। তো এই সাইড থেকে রোদ্দির আসতে, পেছন থেকে উল্টো সাইডে ভিডিও বানালে খারাপ আসবে কোয়ালিটি, আর হচ্ছে বিষয়। তো ঠিক আছে, সমস্যা নেই, কোনো ব্যাপার না। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি বলো? চাকলা লোকলার আবার মন্দিরে যাচ্ছি। ঠিক আছে, তো চলো চাকলা, তাই তো জায়গাটার নাম। ঠিক আছে চলো, দেখতে থাকো তোমরা ভিডিওটা। ফাইনালি চলে এসেছি আমরা মুসলমানপুর, দাদু। তো এই যে আমাদের দাদু রয়েছে এদিকে, আর সুরাজ এদিকে, আর সবাই সামনে চলে গেছে। এই যে মুনিয়া। তো আমরা এখন গুটি পাই। এখান থেকে কোথায় যেতে হবে? টোটো দাদু, টোটো ধরতে হবে নাকি? ঠিক আছে, এখান থেকে বলছে টোটো ধরতে হবে। তো টোটো ধরে যাই হোক যাই আমরা, গুটি পাই। গাইস ফাইনালি আমরা অনেকটা কাছে চলে এসেছি। তো এখান থেকে তাও এখনও অলমোস্ট 1 থেকে 1.5 কিলোমিটার, তো ভাই। তো এখান থেকে কী করে যেতে হবে আমাদেরকে? পায়ে হেঁটে। তো এখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে, আর এটা হচ্ছে সব থেকে বড়ো সমস্যা। তো দেখা যাক, এখন সবাই চা খাচ্ছে। তো আমি আর ভাই একটু এদিকে আসলাম হাঁটতে। তো আসুক সবাই, তো মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো মন্দিরে যাই, তারপর দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা অলমোস্ট মন্দিরের কাছে, তাই তো। তো আমরা লাইনে দাঁড়িয়ে বলছি যাচ্ছি। বাইরে জুতো খুলে আর কি খালি পায়ে এখন এখান থেকে হাঁটতে যেতে লাগছে। তো এই আর কি, চলো দেখা যাক এখান থেকে কতটা যেতে হবে। আর হয়তো একটুখানি, বেশি দূর না। তো এখানে গাড়ি ঢুকতে দিচ্ছিল না, অতিরিক্ত পরিমাণে ভিড়ও না, দেওয়া যেত গাড়ি ঢুকতে, ঠিক না? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এই মেয়েটা হচ্ছে কথা বলতে পারে না, লজ্জা পায়। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো গাইস মানে ভিড়টা দেখো, জাস্ট লাইন দিয়ে যেতে লাগছে। তো বিশাল রোদ্রুত মুনিয়া দেখা যাচ্ছে। আমরা এখন লাইন দিয়ে যাচ্ছি মন্দিরে, ওই আর কি। চলো, বিশাল রোদ। ফাইনালি গাইস মন্দিরের ভিতরে নন্দী মহারাজ, এই যে মুনিয়া, ওই আর একটা। তো গাইস অনেক কষ্টের পর আর কি আসলাম ভিতরে, তাই তো। বিশাল লাইন, বিশাল আর বিশাল গরম আর কি, অতিরিক্ত। দেখো মন্দিরটা অনেক সুন্দর, ভালোই আর কি। এই যে আমরা সবাই রয়েছি এখানে। হ্যাঁ দাদু, এই তো ঠিক আছে। নিচে জল, খুলে দাও না। ঠিক আছে, ভিডিওটা বানিয়ে নি। তো এখান থেকে বেরিয়ে যেতে হবে এখনই। ওটা ফটো তুলে দিই, তো তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই এখন আমরা বেরিয়ে যাবো মন্দিরের ভিতর থেকে। তো এখানে মানে দাঁড়ানোর মতো কোনো পজিশন নেই, শুধুই রোদ্দির আর কি। মানে রোদ্দির বলতে রোদ্রু, রোদ বাংলা ভাষায় বলতে, ওই আর কি। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, গরম লাগছে, খালি পায়ে রয়েছে। তারপরে পয়সা, এই যে ভোলেনাথ রয়েছে ওরে, গুরু আমার। ঠিক আছে, সমস্যা নেই, বাইরে যাই এখন। তো গাইস সব কিছু কমপ্লিট, তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা এখন বাড়ি থেকে বেরোবো, তাই তো। তো দেখা যাক এখান থেকে আমাদের যেতে কতটুকু টাইম। স্টেশন পর্যন্ত না, বাড়ি পর্যন্ত যেতে 1.5 ঘন্টা লাগবে। তাহলে এখন বাজে 2 ঘন্টা, মেলা টাইম। তো এখন মানে বেরোবো এখান থেকে। হাম কোন দিকে যাবেন? এই যে দাদু, এই যে দাদু, হ্যালো বলো। হ্যালো, কেমন আছো? সুন্দর, এখানে সবাই দেখে ফেলবে কিন্তু তোমারে।
ভাইরাস হয়ে যাবে। তো ঠিক আছে গাইস, সমস্যা নেই, বেরোই এখান থেকে, তো পরে আবার কন্টিনিউ করছি। তো গাইস ফাইনালি চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে আসার পর মানে সত্যি কথা বলতে কি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তখন, তো ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন 7টা 7:30 অলমোস্ট বাজে। তো এখন যাচ্ছি আমরা মানে ক্যাফেতে যাওয়ার প্ল্যান আর কি। তো এখন যাবো মেয়েদের দিকে, তাই না? তো মেয়েদের দিকে যাচ্ছি, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস ফাইনাল চলে এসেছি ক্যাফেতে। তো এখানে উনি অর্ডার করেছিল, কী অর্ডার করেছিলিস? চা আর কি, চা আর চিকেন 60, তাই তো? তো চায়ের মজাটা নেবো আমি, সবথেকে বড়ো কথা হচ্ছে এটা। তো সারাদিন চা খাইনি বলতে গেলে, এটাই সবথেকে বড় একটা ফ্যাক্ট। আর আমি হচ্ছি পাক্কা চা করি, দিনের মধ্যে 7 বেলা চা খাই, ওটা হচ্ছে কথা। তো চায়ের টেস্টটা দেখি কেমন লাগে। এলাচ দিয়েছে ভালো, চিনি একটু কম, আমি একটু বেশি খাই চিনি। চাটা মোটামুটি খারাপ না, ভালো সুন্দর হয়েছে, সব থেকে বড় কথা। তারপরে কোথায় যাবা? এরপরে বাড়ি যাওয়ার পর যেখানে নিমন্ত্রণ আছে পুজো বাড়িতে, লোকনাথ পুজো উপলক্ষে, তো সেখানে আমরা চলে যাবো। তো কন্টিনিউ দেখতে থাকো, ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। তো গাইস ফাইনালি বলতে আমরা চলে এসেছিলাম বাড়িতে এসে মুনিয়াকে বাড়িতে থুয়ে আমি আর ভাই এখন ঘুরতে এসেছি। কোথায় ভাই? ব্যাসুর মন্দির। তো ব্যাসপুর মন্দির। ভাই লাইট ফাইট সব বন্ধ করে দিচ্ছে, ওটা হচ্ছে বিষয়। তো কোনো ব্যাপার না, তো আমরা একটু ঠাকুরকে দর্শন করে এখান থেকে বেরিয়ে যাবো, হচ্ছে বিষয়। তো চলো তোমাদেরকেও দেখাই, আমি একা দেখবো ওই জন্যই এখানে দাঁড়াচ্ছিল না বলতে ভাই শুনছিল যে দাঁড়াবা কিনা হ্যান ত্যান, তো এখানে দাঁড়িয়ে গেলাম। ভাইরে বললাম যে চলো একটু ঘুরে আসি আর সবাইকে দেখানো যাক। কিন্তু মন্দিরটার ভিউ অনেক সুন্দর, বেশ ভালো লাগে ভাই আমার, বুঝলি তো? চলো, তো ভেতরে অনেক ঠাকুর আছে, ভেতরে আর ঢুকবো না এখন, কিন্তু একটা ঠাকুরকে তোমাদেরকে দেখাবো, যে আমি একজনকে দেখাবো, ঠিক আছে? আমার গুরুকে। তো আমার গুরু আছে একটা এখানে, মানে গুরুর একটা মূর্তি আছে ওই আর কি। তো চলো দেখো তোমরা, দেখতে পাচ্ছ। তো গাইস, তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই।